স্পেনের রাজধানী মাদ্রিদ ও ইসলামের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মাদ্রিদের প্রাচীনতম অংশ মাদ্রিদের মুসলিম প্রাচীর, যা নবম শতাব্দীতে নির্মিত হয়েছিল, এবং ওল্ড মোরেরিয়া, যা মুসলিম বসতি ছিল, এই সম্পর্কের প্রমাণ বহন করে। মাদ্রিদের মুসলিম প্রাচীরগুলো শহরটির সবচেয়ে প্রাচীন স্থাপত্য, যা নবম শতাব্দীতে মানজানারেস নদীর পাশে নির্মিত হয়েছিল। খ্রিস্টীয় 711 থেকে 1492 সাল পর্যন্ত মুসলিম শাসনের অধীনে থাকা আল আন্দালুস ছিল ইউরোপের এক অনন্য সভ্যতার নগরী। বর্তমানে স্পেন ও পর্তুগালের বেশিরভাগ অঞ্চল ছিল এর অন্তর্ভুক্ত। খ্রিস্টীয় 865 সালের দিকে উমাইয়া আমির মোহাম্মদ প্রথম মাইরিদ নামে একটি দুর্গনগর প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে মাদ্রিদ নামে পরিচিত হয়। মাদ্রিদ নামটি এসেছে আরবি মাইয়া শব্দ থেকে, যার অর্থ ভূগর্ভস্থ পানিপথ। 11শো শতাব্দীর শেষ দিকে খ্রিস্টানরা মাইরিদ দখল করে নেয়, আর 1609 সালে স্পেন থেকে মুসলিম নির্বাসন শুরু হয়। এর আগ পর্যন্ত মুসলমানরা এখানে বসবাস করতেন। অভিবাসনের ফলে বর্তমানে স্পেনে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 20 লাখে, যাদের